তেহট্ট মহকুমা হাসপাতাল সুপারের ঘরে ঢোকার দরজা এখনো বিশ্ব বাংলার লোগো সরানোর নির্দেশ তেহট্টের বিধায়কের। তেহট্টের মহকুমা হাসপাতাল পরিদর্শনে গেলেন ৭৩-৭৮ নম্বর বিধানসভার বিধায়ক সুব্রত কবিরাজ। তিনি হাসপাতালে রোগীদের সাথে কথাবার্তা বলেন এবং চিকিৎসা সঠিকভাবে হচ্ছে বা পরিষেবা সঠিকভাবে পাচ্ছে কিনা সেই নিয়ে তিনি নিজে গিয়ে পরিদর্শন করেন। কারণ নতুন বিজেপি সরকার আসার ফলে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করে তোলার কথা বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই তিনি স্বাস্থ্য দপ্তরকে হাসপাতালগুলোর উপর নজর দেওয়ার কথা বলেছেন। যায়নি কেন? যায়নি, এই প্রথম আমার চোখে পড়লো। ডাক্তারবাবুর কাছে অনুরোধ করব যে ওটা সরিয়ে আমাদের রাজ্য সরকারের যেটা লোগো থাকবে সেই লোগোটা ভিতরে একটা আছে, কিন্তু এতদিন পর্যন্ত এখানকে সুপারের চোখে পড়েনি এটা। আচ্ছা, যাই হোক, ওটা মিস্টেক হয়েছে। আমাদেরও এখনো পর্যন্ত লোগোটা সাপ্লাই দেওয়া হয়নি। হ্যাঁ, কিছুদিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। আমি ডাক্তারবাবুকে রিকোয়েস্ট করবো যে এটা দীর্ঘ আলোচনা করলেন এত সময় ধরে। এখানে রোগী কল্যাণ সমিতির কতদিন মিটিং হয় না এখানে? আজকে ডিটেলস আলোচনা হয়নি, আজকে জাস্ট সৌজন্য সাক্ষাৎকার হলো। এরপরে আমরা সুপার সাহেবের সঙ্গে বসবো এবং ডিটেলস আলোচনায় যাব এবং ওনাদের এতদিন কি কাজ করেছেন এবং আগামী দিনে কি কাজ করবেন সেটা আমি বলে দেব। আর এতদিন কি কাজ হয়েছে, কী অসুবিধা হয়েছে সেটা আমাদের সুপার সাহেব এবং পরিচালন কমিটির যারা আমাদের ডাক্তারবাবুরা যুক্ত আছেন তারা বলবে। সুপারের সঙ্গে কি এখানকার যে স্টাফ আছে তাদের কতটা নিয়ে আলোচনা করলেন? এখনও সেই বিশেষ আলোচনা এখনও পৌঁছতে পারিনি। বললাম যে আজ সৌজন্য সাক্ষাৎ হয়েছে, ওই বিষয়টায় যাব। পরবর্তীতে আবার আমি আসব এবং সুপার সাহেবের সঙ্গে বসবো, বসে ওই বিষয়ে আরও আলোচনা করতে হবে। দেখা যাচ্ছে যে এখানে সুপার সাহেব বললে আমি সব দিকে নজর রাখি, কিন্তু দেখা যাচ্ছে যারা আউটডোর করে, আউটডোর বন্ধ করে তারা চেম্বার করতে যায়। এই বিষয়ে কোনো কথা হয়েছে? এতদিন করেছে, আমি কয়েকদিন লেটে আসলাম এই কারণেই যে নতুন সরকারে আসার পর আশা করব যে এখানকার সুপার সাহেব সেগুলো কিছুটা হলেও কার্যকরী করবে। সেই জন্য আমি কয়েকদিন লেটে এখানে আসলাম। হ্যাঁ, এবং আমি এখন পরিদর্শনে যাচ্ছি হসপিটালে, দেখি ওখানকার কি পরিস্থিতি আছে সবটা খতিয়ে দেখে আবার আমি প্রয়োজনে ওনার সঙ্গে বসবো।